Good morning guys, welcome back to my channel, welcome back to my new vlog. ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম। মা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এদিকে মা হচ্ছে রান্না করছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। আর মা আমার জন্য ব্রেকফাস্টও বানিয়ে দিল। আমি মাকে বলছিলাম যে আমি নিজেই বানাই, মা বললো যে না না আমি করে দিচ্ছি। মা একটু কফি দাও। কফিটা আমি করে দেবো, তো গরম জল করতে হবে। হয়ে গেছে তো? ও হয়ে গেছে, একটু করেই তো দিয়েছি, তাহলে আর কি স্ট্রং করে কফি খাবো আর কিছু একটা ব্রেকফাস্টে যা দেবে সেটাই খাবো। ব্রেকফাস্টটা করে নি গাইস, তারপরে তোমাদের সাথে কিছুক্ষণ করে দেখা হচ্ছে। স্কুলের কিছু কাজ আছে সেগুলো করতে হবে আর ভিডিওটাও এডিট করি এখন বসে। আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, তো আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ, আমি জানতাম না, জিলিয়ান আমাকে বললো। তো আজকে হয়তো বিকেলবেলা জিলিয়ান আমি সেন একটু বাইরে খাবো, সেটা শিওর না, সেটা ডিপেন্ড করছে জিলিয়ান আর সেন যদি সোল লাইভে আসে। তো যাই হোক গাইজ, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আগে একটু ব্রেকফাস্ট করে নিই, পরে দিই। আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে চার্চের জন্য। ভুলে গেছিলাম ঘরের মধ্যে ভিডিওটা করতে, তো এখন চলো আমি চার্চে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওদিকে মা গেটটা খুলে দিচ্ছে, আমি একেবারে চার্চে গিয়ে দেখা হচ্ছে। তো চলো, বাই বাই, সি ইউ গাইস। গাইস, চার্চ থেকে তো বাড়ি ফিরে এসেছিলাম। ফিরে আসার পরে মা বললো যে কিছু জিনিস আনতে, কারণ আমি আজকে সকালবেলায় যখন বাজারে গেছিলাম সবজি আনতে ভুলে গেছিলাম। মানে কালকে যখন বাজারে গেছিলাম সবজি আনতে, কিছু সবজি আনতে ভুলে গেছিলাম। তো এখানে সবজি কিনে নিয়েছি, এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি। চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। সো গাইস, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি কয়েকটা ভিডিও দেখাই। আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আর কীভাবে আমি ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করেছি। থ্রি অফ মাই বেস্ট ফ্রেন্ডস এসছে আউট অফ কলকাতা, দুজন ব্যাঙ্গালোরে, একজন দিল্লিতে। আমাদের একসাথে দেখাই যায় না। তো এই বিয়ে, কারো যদি বিয়ে হয় তখন দেখা হয়। তো যাই হোক, এইবার প্রিয়াতল বাণীর বিয়ে ছিল, তো ওখানে দেখা হয়েছে। তো আমরা কীভাবে সেলিব্রেট করলাম, একটু ভিডিও কল, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, ভিডিও কলে বেশ করা হয়েছে। প্রিয়া আর লিজা দুজনে মস্তি করেছে, বিকজ ওদের বাড়ি বেশিটা দূর না, সেই হাফ অ্যান আওয়ারের মতন ডিস্টেন্স। তো ওরা দুজনের বাড়িতে গেছিলো, বা না, লিজা প্রিয়ার বাড়িতে গেছিলো। প্রিয়া ভালো মন্দ রান্না করে খাইয়েছে। যাই হোক, জেলাস হচ্ছিলাম, কিন্তু ঠিক আছে, তারপরে বুঝতে পারলাম যে অনেকটাই ডিস্টেন্স, জেলাস হয়ে লাভ নেই। তো ওরা ভিডিও পাঠিয়েছে, তো সেই ভিডিওগুলো দেখে নাও তোমরা, তারপরে আমি আমাকে বলছি যে কী ঘটনা। তো গাইস, তোমরা তো ভিডিওটা দেখলে। ভিডিওটা এটাই ছিল, একটা হচ্ছে যেখানে আমাদেরকে হুট করে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, ইট ওয়াজ প্রিয়াজ এনগেজমেন্ট, অ্যান্ড ওখানে হুট করে ফটোগ্রাফার আমাদের মুখের সামনে চলে এসেছিলো। তো আমরা কী করবো, আমাদেরকে বলবো যে একটু এর মধ্যে কাঁধ নাড়াও, তো আমরা একটু ডান্স করার চেষ্টা করছিলাম। সেকেন্ড যে ভিডিওটা যেটা দেখলে সেটা হচ্ছে
সেখানে আমরা ইন্ডিভিজুয়াল একজন একজন করে হুট করে পারফর্ম করতে বলেছে, যেখানে আমরা পারফর্ম করার টাইম পাইনি আর প্র্যাকটিসও করিনি। তাই জন্য অ্যান্ড স্মৃতি ওয়াজ নট ওয়েল, তো ওই জন্য আমরা প্র্যাকটিস করিনি ডান্স। তাই জন্য স্মৃতি যেহেতু ডান্স করতে পারবে না বলে আমরা দুজনেও ওরকমভাবে কোনো ডান্স স্টেপস ওঠাইনি। যদিও আমাদের মাথায় আইডিয়া ছিল কি ঠিক আছে 2-3টে গানে ডান্স করে নেবো, কিন্তু করিনি। তো যাই হোক, স্মৃতিকে তো আমি, স্মৃতি, আলিজা তিনজনে আলাদা ডান্স করেছি, তো এটাই হলো ব্যাপার। আর এইভাবেই আমাদের কাটলো ডেটা, ফ্রেন্ডশিপ ডেটা। আর এদিকে বিকালবেলা যখন আমি চার্চে গেলাম, তারপরে শেন আর জিতেনের সাথে বেরিয়েছিলাম। বাট হিয়ার ইজ দ্য ফটোটা দেখলে সেই আবার আমি ভুলে গেছিলাম ওদের সাথে যখনই থাকি মাঝে মাঝে ভুলে যাই যে ভিডিওটা করতে হবে। তো আমি একদম ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তো তাই জন্য আমি তোমাদেরকে স্নিপেট দিয়ে দিলাম যে বেরিয়েছিলাম আমরা, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। মানে এতটাই এনগ্রস ছিলাম গল্প করতে যে ভুলে গেছি। তো যাই হোক, চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ব্লগের সাথে। ভিউজ একদম আসছে না গাইস, আমি জানি না কী হয়েছে প্রবলেম, but please do share with your friends and family, and please watch, and yeah, thank you guys for watching my video. Take care, love you guys, bye bye.